আল্লাহর হুকুমগুলো পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই হুকুমগুলো দিয়েছেন, সমস্ত হুকুমগুলো মৌলিকভাবে দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? কয়টা? দুইটা ভাগে বিভক্ত। একটাকে আমলে জাহের আর একটাকে আমলে বাতেন বলা হয়। আমলে জাহের হচ্ছে প্রকাশ্য আমল। প্রকাশ্য আমল আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের দুইটা সাইড রাখছেন। কয়টা? দুইটা সাইড। একটু ভালোভাবে হৃদয়াঙ্গম করার চেষ্টা করবেন কথাগুলো। দুইটা সাইড রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের প্রতিদান দিবেন। কি দিবেন? প্রতিদান দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমলের আরেকটা হচ্ছে প্রতিকার। আল্লাহ তাআলা প্রতিকার দিবেন। প্রতিদান এবং প্রতিকার প্রত্যেকটা আমলেই আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান এবং প্রতিকারের বিষয় রেখেছেন। প্রতিদান কি? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রদান করবেন। সেটা কি? আমরা রোজা রাখতেছি, কষ্ট করে আমরা রোজা রাখি, কষ্ট করে রোজা রাখি না? আল্লাহ রব্বুল আলামিন এই রোজার প্রতিদান সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কোন ব্যক্তি যদি কষ্ট করে রোজা রাখে, রোজার সময় বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টিটাকেই প্রাধান্য দেয়। রোজা কোনো মানুষকে দেখাবার জন্য রাখে না। মানুষ দিনের বেলায় অনেক সুযোগ আসে, ইচ্ছে করলে সে একটু পানি পান করে তার পিপাসাটাকে নিবারণ করতে পারে। গোসল করতে যায়, বাথরুমের ভিতরে কেউ তার সঙ্গে থাকে না, তখন প্রচন্ড পিপাসা নিয়ে সে গোসল করে, মাথার ভিতরে পানি ঢালে। এই পানিটা গড়ে গড়ে ঠোঁটের উপর দিয়ে বেয়ে তারপরে পা দিয়ে পানি যেই নিষ্কাশনের জায়গা ওই জায়গায় যায়। বান্দা ইচ্ছে করলে এত কাছে থেকে পানিটা সে সরিয়ে দেয়। এই পানিটাকে সে খায় না, পান করে না। ইচ্ছা করলে দুইটা ঠোঁট একত্রিত করে একটা চুমুক দিলেই তার পিপাসাটা নিবারণ হয়ে যেত। কথা ঠিক কিনা? ওই মুহূর্তেও বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রব্বুল আলামিনের মুহাব্বতে আল্লাহ তাআলার হুকুমকে যথাযথ পালন করার চেষ্টা করার্থে বান্দা এটাকে বর্জন করে বিদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল্লাহ তাআলার জন্যে যেহেতু বান্দা রোজা রাখে, বান্দার খাবার পানাহার গ্রহণ করার অনেক সুযোগ থাকা সত্ত্বেও সেটাকে গ্রহণ করে না। এই যে কষ্ট বান্দা আল্লাহর জন্যই করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখে, তাহলে আমি নিজ হাতে আমার বান্দাকে রোজার পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। যেহেতু কষ্ট করে বান্দা রোজা রাখে, প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কুদরতি হাতে যে পরিমাণ দিলে সায়েম রোজাদার খুশি হয়, রোজাদার পরিপূর্ণ আত্মতৃপ্তি লাভ করে আল্লাহ তাআলা তার শান অনুযায়ী ওই পুরস্কার প্রদান করবেন। তাহলে বান্দাদেরকে, মানুষকে এই যে কষ্ট করিয়ে দিনভর উপবাস থাকাচ্ছেন, অনেক রোজাদার আছে যারা রোজার পবিত্র রক্ষা করার অর্থে তারা নিজেদের জবানকে হেফাজত করে। যেই লোকগুলো রমজান ছাড়া অন্য সময় অনেক বেশি কথা বলতো, রোজা নষ্ট হয়ে যাবে এ ভয়ে সে কথা কমিয়ে দিয়েছে। অনেক খারাপ দৃশ্য দেখতো, কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে এ ভয়ে তার খারাপ দৃশ্যগুলোকে সে বর্জন করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন যে এই যে কষ্ট করিয়ে বান্দাদেরকে রোজা রাখাচ্ছেন, প্রতিদান তো আখিরাতে দিবেন। দুনিয়াতে রোজার দ্বারা বান্দার কি লাভ হবে? কি লাভ হবে? এটাকেই প্রতিকার বলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রতিদান যেহেতু আখিরাতে দিব, দুনিয়াতে রোজার প্রতিকার কি হবে তোমরা জেনে নাও। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও আমি রমজানের রোজার বিধানকে ফরজ করে দিয়েছি। তাদের উপরে রমজানের রোজাগুলো তাদের উপরেও আমি ফরজ করে দিয়েছিলাম। এই বিধান শুধু তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়, পূর্ববর্তীদের উপরেও রোজার বিধান কায়েম দায়েম ছিল। এটা এই কারণে যে আমি রমজানের রোজা রাখার দ্বারা তাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। রমজানের রোজা রাখবে, প্রতিকার স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানাই দিবেন। মুত্তাকি যাদের অন্তরের ভিতরে তাকওয়া হাসিল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের মানদণ্ডে তার শ্রেষ্ঠত্বে তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই ব্যক্তি সবচাইতে সম্মানিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে তোমাদের ভিতরে বেশি তাকওয়ার অধিকারী। আমরা তো টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত এগুলোর বিবেচনায় মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে থাকি, বা তার শ্রেষ্ঠত্ব নিয়ে গুণগান গাই, বা তাকে আমরা একটা কিছু বলার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না, রিকশাওয়ালা হইতে পারে, দিন মজুর হইতে পারে, মজদুর হতে পারে, কিন্তু তার অন্তরের ভিতরে যদি তাকওয়ার দৌলত হাসিল হয়ে যায়, এই লোকের সম্মান, এই লোকের মর্যাদা আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজেরও দুইটা সাইড আছে। কয়টা সাইড বলেন? দুইটা সাইড আছে। নামাজের দ্বারা সে পুরস্কার প্রাপ্ত হবে, অর্থাৎ প্রতিদান পাবে। 2 নাম্বার হলো প্রতিকার স্বরূপ নামাজ তাকে কোনো একটা কিছু দিবে। নামাজের প্রতিদান তো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ রূপে বান্দাকে বুঝিয়ে দিবেন। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হইল নামাজ। কেমন যেন জান্নাতের দরজাগুলো বন্ধ থাকবে। বান্দা যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করা মানে সে চাবি সংগ্রহ করলো। ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে তার চাবিগুলোকে বুঝে পাবে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা যে সকল ইবাদত আমাদেরকে দিয়েছেন, এই ইবাদতের ভিতরে সর্বাগ্রে সর্বপ্রথম যেই ইবাদতের হিসেব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দাদের সর্বপ্রথম যে হিসেব নেওয়া হবে সেই হিসাবটাই হইল নামাজের হিসাব। যদি কোনো ব্যক্তির নামাজের হিসেবটা সঠিকভাবে পাওয়া যায়, তার অন্যান্য ইবাদতগুলো সঠিক হিসেবে ধরে নেওয়া হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন নামাজি যারা ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিদের জন্যে হাদিসে পাকে আরেক জায়গায় আল্লাহর নবী ইরশাদ করেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'আহুন্না ওয়া খুশু'আহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। কোনো ব্যক্তি যদি সময় মতো আউয়াল ওয়াক্তে ওয়াক্ত হয়ে গেলেই কোনো ধরনের বিলম্বনা না করে, খামখেয়ালি না করে, হেলাই খেলাই নামাজকে বিলম্ব না করে যথা সময়ে উত্তম রূপে ওযু করে নামাজ তার রুকু সেজদাকে সঠিকভাবে পূর্ণ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন, আইয়াগফিরা লাহু, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে
পুলসিরাত বিদ্যুতের ন্যায় পার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের আমল নামা ডান হাতে প্রদান করবেন। এই পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এই যে শীতের দিনে আমরা কষ্ট করে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি, কার কষ্ট না হয় বলেন? প্রত্যেকেরই কষ্ট হয়। যুবকের কষ্ট হয়, বৃদ্ধের কষ্ট হয়, সকলেরই কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কষ্ট দিচ্ছেন, প্রতিদান তো আখিরাতে দিবেন। দুনিয়াতে এই কষ্ট করার দ্বারা, আমাদেরকে কষ্ট দেওয়ার দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি, প্রতিকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতিকার কি হবে? কালামে হাকিমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নামাজের প্রতিকার স্বরূপ নিশ্চয়ই নামাজ, নিঃসন্দেহে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ রাখেন নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, নিঃসন্দেহে নামাজ মানুষকে সব ধরনের অন্যায়, অশ্লীল, অনাচার, দুরাচার, পাপাচার, গর্হিত কাজ সব কিছু থেকে নামাজিকে বিরত রাখবে, বাধা প্রদান করবে। মুহতারাম হাজিরিন, তাহলে পুরস্কার পাবো আখিরাতে, কিন্তু প্রতিকার হবে কি? যে নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে, নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। এবার বুঝে থাকলে বলুন মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা নামাজ পড়তেছি, আমরা কি সব ধরনের অন্যায় থেকে বিরত থাকতে পারতেছি? আওয়াজ দিয়ে বলতে হবে, থাকতে পারতেছি? পারতেছি না। নামাজ পড়তেছে নামাজি ব্যক্তি সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। শুধু এটা না, নামাজি ব্যক্তি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের বিরুদ্ধে কথা বলে কি বলে না? হ্যাঁ, ইমাম একদিনের জায়গায় যদি একটু ছুটি ডাকাটা একটু বেশি সময় নিয়ে পরের দিন আসে, যে আজকে দুপুরে না যায় আগামীকালকে সকালে যাই, জোহর থেকে ডিউটি করবে, শুরু হয়ে গেছে। যে ইমামের পিছনে দাঁড়িয়ে আপনি জান্নাতের উপযুক্ত হচ্ছেন, যে ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহ কর্তৃক সবচাইতে বড় হুকুম নামাজ, এই নামাজকে আপনি পালন করতেছেন, আদায় করতেছেন, এই ইমামের ত্রুটিগুলো, ত্রুটি তো না, এগুলো ত্রুটি না। আপনি যেই ইমামের দুষ্ত্রুটি বলতেছেন, ইমামের তো দোষ একটা, সে এক ওয়াক্ত লেট করে আসছে। আপনার জীবনেতে এমনও সময় যায়, মাসের পর মাস যায় আপনি নামাজ পড়েন না, মাসের পর মাস যায় আপনি মিথ্যা কথা ছাড়েন না। আপনি তো হচ্ছেন চালনের মতো, চালন চিনেন না? সব জায়গায় ছিদ্র, আপনার প্রত্যেকটা লেনদেনে আপনার অবস্থা ভালো না, পারিবারিকভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো না, কোনো জায়গায় আপনার পূর্ণতা নাই। না থাকা সত্ত্বেও একজন পূর্ণ মানুষ ইমাম, এই ইমামের পিছনে আপনি নামাজ পড়ার পরেও তার বদনাম করতেছেন। অথচ আল্লাহ তাআলা গুরুত্বের সাথে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাহলে কই, আপনাকে তো রাখলো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, এটা মিথ্যা? এটা মিথ্যা নাকি? এটা মিথ্যা না। তাহলে কারণ খুঁজতে হবে। নামাজের প্রতিকার কেন আমি পাচ্ছি না, এটা আমাকে খুঁজতে হবে। এটা কি? এটা হলো এই যে আমরা ইবাদত করতেছি, নামাজ তো পড়তেছি, এক একজন এক এক নিয়তে নামাজ পড়তেছি। কেউ বয়স হয়ে গেছে, বাড়িতে বুড়ির সাথে সম্পর্ক বেশি ভালো না, ঘরে গেলেই কি হয়? ঝগড়া হয়। ঘরে গেলেই কি হয়? ঝগড়া হয়। বুড়িরে পান দিতে বললে পানি দে, কানে শুনে না, কি করব? মসজিদে যায় পড়ে থাকি। কথা ঠিক কিনা? 90% জনের চাচা বলছে, দেখছেন? আচ্ছা, আরো কি? আমাদের মসজিদের অনেক সময় সভাপতি ক্যাশিয়ারের দায়িত্বে আছে আমি যদি নামাজ আদায় না করি, 3 বছর পরে আবার কমিটি চেঞ্জ হবে, তখন তো আমারে ভোট দিবে না, আমি তো আবার দায়িত্বে আসতে পারবো না। এই কারণে নামাজ আদায় করে। এই যে এখন দেখবেন কিছুদিনের মধ্যেই নতুন নতুন একবারে ক্লিন শেপ করা সুন্দর সুতি পাঞ্জাবি, একবারে মার দেওয়া পাঞ্জাবি থাকবে, মাথায় একটা টুপি থাকবে, হ্যাঁ, আইসা
আপনাদের কাছে এই কি বলে ফেব্রুয়ারি মাসে একটা করে ভোট দিতে বলবে, কি বলবে, ভোট দিতে বলবে। এবং তাদেরকে এখন দেখবেন নামাজের কাতারে শুক্রবারের দিন ধর্মীয় কাজগুলোতে জানাজার নামাজে সব জায়গায় তাদেরকে সামনে পাবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? বুট। একটা বুটের উদ্দেশ্যে সে নামাজ আদায় করে। কথাগুলো বাস্তব না অবাস্তব? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তাহলে নামাজিকে তখনই সব ধরনের অন্যায় থেকে বিরত রাখবে যখন নামাজি ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যে নামাজ আদায় করবে। কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যেও আমরা যারা নামাজ আদায় করি, হয়তোবা আমাদের নামাজের খুশু ঠিক থাকে না, নতুবা নামাজের সূরা কেরাত আমরা সঠিকভাবে বলতে পারি না। কথাগুলো বাস্তব না অবাস্তব? নামাজের সূরা ফাতিহা জানি না, নামাজের তাসবিহাত গুলো যথাসময়ে আদায় করতে পারি না, যথা পদ্ধতিতে আমরা আদায় করতে পারি না। এই কারণে নামাজি ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার আগেই ইমামের বদনাম। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি আদিষ্ঠিত হয়েছি, আমাকে নির্দেশনা প্রদান করা হয়েছে, আমি যেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। তাহলে যে কথা বলতেছিলাম মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আমলকে দুইটা ভাগে বিভক্ত করে বান্দাদেরকে দিয়েছেন। একটা ভাগকে জাহিরি আমলে জাহিরি বা প্রকাশ্য আমল বলা হয়। প্রকাশ্য আমলগুলো যদিও আমরা করে থাকি, বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে, মানুষের নিন্দা পরনিন্দা থেকে বাঁচার জন্য হলেও আমরা প্রকাশ্য ইবাদতগুলো করে থাকি। চুরি করা হারাম, ঘুষ খাওয়া, সুদ খাওয়া হারাম। এগুলো সমাজের লোক যদি এগুলো করি তাহলে সমাজের লোক খারাপ বলবে। তাদের এই খারাপ বলা থেকে বাঁচার জন্যে যদিও সাময়িকভাবে আমরা এগুলো থেকে বিরত থাকি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অনুরূপভাবে কিছু আমল আমাদেরকে দিয়েছেন, যে আমলগুলোকে বলা হয় আমলে বাতিনি বা অভ্যন্তরীণ আমল। এই অভ্যন্তরীণ আমলগুলোর ব্যাপারে আমরা যত্নবান নই। আমরা জাহিরি প্রকাশ্য ইবাদতগুলো যদিও আমরা করি, বিভিন্ন কারণে আমরা করে থাকি, কারণে অকারণে আমরা এগুলো আদায় করি, কিন্তু কিছু আমল যে বাতিনি আমল আছে, এই বাতিনি আমলগুলোর ব্যাপারে আমরা একেবারেই উদাসীন, একেবারেই উদাসীন। এগুলোর প্রয়োজনীয়তাটা পর্যন্ত আমরা উপলব্ধি করি না। অথচ গুরুত্বের দিক থেকে নামাজ পড়া যেরকম ফরজ, বাতিনি একটা ইবাদত হইল তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে অর্জন করা। এটা এমন ফরজ যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। একটা মানুষ তার শ্রেষ্ঠত্বে, তার পূর্ণতায় পৌঁছতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে অর্জন না হবে। কিন্তু আল্লাহর ভয় যে অর্জন করার দরকার আছে, এই উপলব্ধিও আমাদের নেই। কথা ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাতিনি আরেকটা আমল দিয়েছেন, বান্দা যেন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে। ইখলাসের সাথে ইবাদত করা এমন ফরজ যেমনি ভাবে রমজান মাসের রোজা রাখা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল করেন নাই। শুধু তাই না, বান্দা যদি ইখলাস ছাড়া ইবাদত করে, এই ইবাদতটা একটা পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যায়। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো আমি আমার উম্মতের ব্যাপারে বড় বড় শিরকের আশঙ্কা করি না।
হাতে গোনা মোটা দাগে যে বড় বড় শিরিকগুলো আছে, এগুলো থেকে আমার উম্মতের লোকেরা বেঁচে থাকবে। কিন্তু আমি আমার উম্মতের ব্যাপারে ছোট ছোট শিরিকের আশঙ্কা করি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ামা শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ছোট শিরিক এটা তো বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্যে ইবাদত বন্দিগি করা মানে আল্লাহর সাথে ছোট শিরিক করার শামিল হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে আমাদেরকে জানিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা খালেস ভাবে নিয়তকে শুদ্ধ করে, পরিশুদ্ধ নিয়তে কেবলমাত্র এই মন মানসিকতা নিয়ে ইবাদত করো, এই ইবাদতের দ্বারা আমি আমার রবকে সন্তুষ্ট করব। এই ইখলাসের সাথে যদি ইবাদত বন্দিগি করো, নবীজি বলেন অল্প আমল তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আমল, যেই আমলগুলোর ভিতরে ইখলাস ছিল, এই আমলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময়ের অপরাধীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বুখারী শরীফের একটি ঘটনা আমরা জানি, একজন নারী, পেশাদারিনী একজন নারী ছিল। এমন কোনো খারাপ কাজ ছিল না যে কাজ সে করে নাই, কিন্তু ইখলাসের নিয়তে সে নিয়তকে পরিশুদ্ধ করে একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত অকর্মগুলোকে মাফ করে আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করেছেন। বুখারী শরীফের এই ঘটনাটাও আমরা জানি। এক ব্যক্তি 100 খুন করেছে, কিন্তু নিয়তকে পরিশুদ্ধ করার সে ইখলাসের সাথে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে সে তওবার নিয়তে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকেও ক্ষমা করে দিয়েছে। ঘটনা জানেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চায়, বান্দা যেন প্রত্যেকটা ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কার জন্য করবে? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ তাআলা চান বান্দা ইবাদত যেন আল্লাহর জন্য করে। তাহলে যেটা বুঝাতে চাচ্ছি মুহতারাম হাজিরিন, আমাদের নামাজ যেরকম জাহিরি ইবাদত ফরজ, বাতিনি ইবাদত যেরকম চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলোকে বর্জন করা যেরকম ফরজ, অনুরূপভাবে ইখলাসের সাথে ইবাদত করাও আমাদের জন্য অতীব জরুরি ফরজ একটা বিষয়। অথচ এটা আমাদের উপলব্ধিতে আসে না। ইবাদত যে আল্লাহর জন্য করতে হবে, এই ধ্যান ধারণাটাও আমাদের নাই। কথা ঠিক কিনা? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এগুলো তো অর্জন করতে হবে বাতিনি আমল। বাতিনি কিছু আমল আছে যেগুলোকে বর্জন করা, ছেড়ে দেওয়া এরকম ফরজ, যেরকম চুরি করা ছেড়ে দেওয়া ফরজ, যেরকম ভাবে সুদ খাওয়া এটা ছেড়ে দেওয়া যেরকম ফরজ, অনুরূপভাবে অভ্যন্তরীণ বাতিনি কিছু আমল আছে যেগুলোকে বর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন ভিতরের কিছু রোগ আছে আমাদের অনেক অহংকার, আমাদের অনেক অহংকার নিয়ে আমরা চলি। সমাজের ভিতরে 2, 4, 5, 10 জন ব্যক্তির উপরে যদি আমার অর্থনৈতিক অবস্থাটা চলে আসে, অথবা আমার সন্তান সন্ততি যদি সংখ্যা একটু বেশি হয়, ক্ষমতাটা যদি একটু বেশি হয়, তাহলে আমার চাইতে বড় আর এই এলাকায় কেউ নাই। এই অহংকার কাজ করে কি করে না? এই অহংকার কাজ করে। একটু ক্ষমতা হইলে একজনের যদি 5টা ছেলে হয়, সব সময় একটা ভাব নিয়ে চলে, কোনো একটা কিছু হইলেই লাগাই দিব, পোলা আমার 5টা। কয়টা?
পোলা আমার 5টা, লাগাই দিব, দেখি আমার সাথে কেডা পারে। কথা ঠিক কিনা? সন্তান নিয়ে অহংকার করে, সম্পদ নিয়ে অহংকার করে, অথচ সে একবারের জন্য চিন্তা করে না যেই সম্পদ নিয়ে সে অহংকার করতেছে 2, 4, 5, 10, 20 বছর পূর্বে এই সম্পদ তার কাছে ছিল না, অথবা 2, 4, 5, 10, 20, 50 বছর পরে এই সম্পদ তার কোনো কাজেও আসবে না। এরপরে অহংকার করে, তুচ্ছ বিষয়, যে বিষয় নিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই। সম্পদ নিয়ে আপনি অহংকার করবেন? এই সম্পদ দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলুন। ক্ষমতা নিয়ে আপনি অহংকার করবেন? এই ক্ষমতা কে দিয়েছেন? ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আপনার এই জীবন নিয়ে আপনি বড়াই করবেন? এই জীবন দিয়েছে কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছে আল্লাহ। পৃথিবীতে অনেক ক্ষমতাশীল তো এমন ছিল যারা তাদের ক্ষমতার রাজত্বের চেয়ার ছেড়ে এমন ভাবে তারা পলায়ন করেছে, এমন ভাবে তারা দেশ ছাড়া হয়েছে যে তারা নিজেদের জন্য খাবার প্রস্তুত, এই খাবারটাও খেয়ে যাওয়ার সময় পায়। আছে না? এমনও ক্ষমতাধর ব্যক্তি ছিল, বাবার রাস্তা মনে করে সে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই রাস্তা দিয়ে পার করেছিলেন, তারাও মনে করেছিল এই রাস্তা আমাদের বাপ দাদাদের তৈরিকৃত রাস্তা, আমরাও পার হই। আল্লাহ তাআলা কি সুযোগ দিয়েছিলেন? দেন নাই। তাহলে আপনি কি নিয়ে অহংকার করবেন? একজন মানুষ, তার তো অহংকার করবার মতো তার কাছে কোনো কিছুই নাই। আপনি 1 দিন 2 দিন 3 দিন যদি ব্রাশ না করেন, আপনার কাছে তো যাওয়া যাবে না, মুখের দুর্গন্ধ চলে আসবে। একদিন মুখের ভিতরে পানি না দিলে পরের দিন চোখের কাতুরে আপনার দিকে তাকানো যাবে না। পেট ভরা ময়লা নিয়ে ঘুরতেছেন সব সময়, আপনি আবার অহংকার করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যে সময় মানুষ কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না? আজকে তো তোমার নাম আব্দুর রহমান, আব্দুল হালিম হয়েছে, 40 বছর পূর্বেও আব্দুল হালিম বলে তোমাকে কেউ চিনত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আবার তোমাদের উপর দিয়ে আসবে, আজকে জমিন দাপিয়ে বেড়াচ্ছ, আজকে তোমার ক্ষমতা আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করতেছ। একটু তাকিয়ে দেখো, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদারা, তারাও তো জমিনে ছিল, আজকে তাদের নাম নিশানা আসেনি? নাম নিশানা নাই। তোমার দাদা, তার দাদা এর নাম নাতি হিসেবে, পরনাতি হিসেবে, তুমি তো তার নামটাকেই জানো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাম দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, অবস্থান করে দিয়েছেন। এই অবস্থান আল্লাহ তাআলাই করে দিলেন। আল্লাহ তাআলার এই অবস্থান পাওয়ার পরে উচিত ছিল কৃতজ্ঞতা আদায় করা, শুকরগুজার বান্দা হওয়া। সেটা না হয়ে, সেটা না করে তুমি অহংকারে লিপ্ত হচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না।